আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে 94 ঘন্টার মধ্যে ২১,০০০ বাংলাদেশি প্রবাসীকে আটক করছে সৌদি আরবের পুলিশ। এই বিষয়টা নিয়ে আমি প্রায় ওয়েবসাইটে, প্রায় এই আইডিতে, সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখি। একটা না কয়েকটা ভিডিও দেখি এবং বাংলাদেশের মিডিয়া থেকেও এই প্রচারটা করা হচ্ছে যে বাংলাদেশে যেই লং মার্চ চলছিল, আন্দোলন চলছিল ফিলিস্তিন ইস্যু নিয়ে, সেখানে কোনো একটা কুলাঙ্গার বা সৌদি আরবের বাদশারে নিয়ে একটা আকাম করিয়া ফেলাইছে। তো তারা জানি না এখন পর্যন্ত আইনের আওতায় আনছে কিনা। তো ওই ধরনের তথ্যগুলো বাংলাদেশের মিডিয়া থেকেও প্রচার করা হচ্ছে, শর্ট ভিডিও আকারে এবং লং ভিডিও আকারে। এবং পাশাপাশি বাংলাদেশি যেই সকল সৌদি আরবের প্রবাসীরা আছে, তাদের মধ্যে থেকে কিছু বেয়াদব এবং কুলাঙ্গার ছেলেফেলে আছে, আপনারা স্ক্রিনে ফলো করেন। এই ধরনের কুলাঙ্গাররা ভিডিওর মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে যে সৌদি আরবে ৯৪ ঘন্টার মধ্যে ২১,০০০ বাংলাদেশিকে আটক করছে। আর সেটার কারণ হলো বাংলাদেশে যে লং মার্চ আন্দোলন চলছে, সেখানে যে সৌদি বাদশারে নিয়ে যে কাজটা করছিল সেটাকে ইস্যু করে সৌদি আরবে ২১,০০০ বাংলাদেশিকে আটক করছে। এই তথ্যটাকে আদৌ কি সত্য? না, এটা সম্পূর্ণই মিথ্যা এবং প্রোপাগান্ডা চলাইতেছে। এবং এটা মানে ছোট জিনিসটাকে বড় করার চেষ্টা করতেছে, যেটা এখনও পর্যন্ত সৌদি সরকার তার নজরে আসলেও সেটা তেমন কোনো গুরুত্বপূর্ণ মনে করে নাই। এখন পর্যন্ত যেহেতু সৌদি আরব সব কিছু সাইলেন্ট আছে, কিন্তু এগুলা এই মোটিফাই করতে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিও আপলোড করা, এতে করে এই ছোট জিনিসটা বড় হচ্ছে। কখন যেন আমাদের উপরে এই ৩০ লক্ষ বাংলাদেশের উপরে কোন ধরনের ইফেক্ট চলে আসে জানা নাই। তো যখনই চলে আসবে তখন এটা সামাল দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ভিডিওটা যারা দেখছেন বা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনারা এই ধরনের সেনসিটিভ ভিডিও, সামাজিক অসামাজিক ভিডিও যেটাই দেখেন না কেন, যেটা আমার দেশের জন্য ক্ষতিকর, প্রবাসীর জন্য ক্ষতিকর, বা আপনার আর আমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, সেই ধরনের ভিডিওগুলো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন না। কারণ আপনি যদি একটা লাইক বা শেয়ার বা একটা কমেন্ট করেন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধবরা যারা ফ্রেন্ড লিস্টে আছে, তারা কিন্তু খুব দ্রুতভাবে সেকেন্ডের ভিতরে তাদের সামনে এই ভিডিওটা চলে যাবে। ঠিক আছে? আর যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার না করে সরাসরি রিপোর্ট করে দেন, তাহলে এই ভিডিওটা ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে সাইট থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। আর যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে এটা কিন্তু আপনি ভাইরাল করে দিলেন। আমরা অনেকে আছি যে মনের আবেগ প্রকাশ করার জন্য আমরা কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট করি, যেন যে ভিডিওটা ছাড়ছে সে যেন দেখে। আসলেই এটা মূল উদ্দেশ্য না। এটার উদ্দেশ্যটা হলো যে আমাদের অজান্তে আমরা ভিডিওটাকে আমরা ভাইরাল করতেছি। ঠিক আছে? যেন এটা জায়গা মতো যেয়ে পৌঁছে। তো কিছু কিছু ভিডিও ভাইরাল করার প্রয়োজন, কিছু কিছু ভিডিও যাতে ভাইরাল না হতে পারে, আমরা সবাই মিলে ১০ মিলে আমরা এই ভিডিওটাকে যে কীভাবে থামানো যায় রিপোর্ট করার মাধ্যমে, সেটা করার দরকার। কিন্তু আমরা সেটা করি না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের, এই যে বাংলাদেশের যে এই ছোট যে ইস্যুটা, এই ইস্যুটা যেন বড় না হয়, এই ধরনের তথ্য বা ভিডিও বা কথাবার্তা যেখানে দেখবেন সেখানে আপনি চ্যানেলে, ভিডিওতে এবং আইডিতে সরাসরি রিপোর্ট করবেন। হ্যারাসমেন্ট বা মিস ইনফরমেশন অপশনে গিয়ে আপনি রিপোর্ট করে দেবেন। যেটা আপনি মনে করবেন যে এই ইনফরমেশনটা খুবই মিথ্যা, তাহলে আপনি রিপোর্ট করার সময় সেখানে দেখবেন যে মিস ইনফরমেশন বা হ্যারাসমেন্ট। ঠিক আছে? হ্যারাসমেন্টে গেলে আপনি সেখানে কিছু লিখতে হবে যে আপনি কিসের, কাকে হ্যারাসমেন্ট করতেছে সেটা আপনি উল্লেখ করবেন কমেন্ট বক্সে। আপনার ভিডিওটা রিপোর্ট হয়ে যাবে। তো এইভাবে রিপোর্ট করলে ওই ভিডিওগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হতে পারে। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।